হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। ছবির শুরুতেই একজন ছেলে আমাদের তার স্কুলের ঘটনা বলে, যেখানে 6 ধরনের স্টুডেন্ট পড়ে। 6 নাম্বারের পরে এমন স্টুডেন্ট যারা কোনো কিছুতে ইন্টারেস্ট রাখে না, পড়াশোনাতেও ভালো না, কোনো স্পোর্টে অংশগ্রহণ করে না। তারপরে 2 নাম্বারে আসে ব্যাড বেঞ্চার্স, যারা অন্যদের মজা করে এবং নিজের লাইফটাকে একটু এনজয় করে। তারপরে আসে আমাদের স্পোর্টসে অংশগ্রহণ করে না, কিন্তু তারা পড়াশোনায় একদম টপে আছে। তারপরে আসে স্পোর্টস, মানে যারা সবসময় খেলাধুলাতে অংশগ্রহণ করে নিজের স্কুলে বা বাইরের স্কুলে। তারপরে সে তার কমিক বুকে সুন্দরী মেয়েদের ছবি আঁকছে, যারা স্পোর্টস খেলে তারা তাদের চেয়ার করে। তারপরে সে বলে আমাদের স্কুলে একদম 1 নাম্বারে যারা আছে তারা হলো টপ নোজ, তারা পড়াশোনাতেও ভালো, স্পোর্টেও ভালো। তাদের ক্যাপ্টেন হান, যে সব কিছুতে ভালো, তাকে আজ পর্যন্ত কেউ পড়াশোনাও হারাতে পারেনি, স্পোর্টেও হারাতে পারেনি। এখন আমাদের কমিকের ছেলে মানে হান নিজে সম্পর্কে বলে সে 6 নাম্বারে, সে স্পোর্টেও ভালো না, খেলাধুলাও তো ভালো না, তাই তার জীবনটা অনেক বোর। তার ভিতরে এমন কনফিডেন্সও নাই যে সে অন্যকে বুলি করে নিজে একটু মজা নেবে। তার জন্য সে কমিক আঁকে এবং সেখানে সে সবচেয়ে স্কুলের সুন্দর এবং মেধাবী মেয়ে সোনাকে আঁকে সে, কারণ তাকে অনেক পছন্দ হয়। তারপরে দেখানো হয় সে সারা রাত কমিক এঁকে সকালবেলা স্কুলে যাওয়ার সময় সে ভুল করে তার কমিক বুকটা নিয়ে আসে। সে যখন বুঝতে পারে, যখন তার বন্ধু বের করে এটা বলে, তখন তো সে একদম ভয় পেয়ে যায়। আর উপরে সে তার কমিক বুকের উপর তার নাম লিখে তার ক্রাশের নাম লিখছিল সোনার নাম। সে এটা ভেবে তো অনেক ভয় পেয়ে যায়। তারপরে অ্যাসেম্বলি শেষে তার ক্লাসে এসে তার কমিক বুকটা খুঁজে পায় না, কারণ যে হোমওয়ার্কগুলো ডিসক্রিপশন করছিল সে ওই কমিকের ওপর সোনার নাম লিখে তাকে দিয়ে দিছে। তখন পুরো ক্লাসই তার ইমাজিনেশনটা দেখে নেয় সে কি ড্রয়িং করছে। তারপরে তারা এটা দেখে অনেক হাসাহাসি করে। সে কালকে সোনাকে তাকে একটা কিক দিছিল, সেটাকে সে এমনভাবে ড্রয়িং করছে যে সোনা কিক দিছে সে আগের বাগেরা। তারপরে সে তো এটা দেখে অনেক ভয় পেয়ে যায় এবং এটা দেখে সোনা তার ড্রয়িং বুকটা মানে ওইটা তার মাথার ভিতরে ফেঁকা মারে। তারপরে সে ভয় পেয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সে এখানে বসে ভাবে, আল্লাহ এটা কি হইল। তারপর তার বন্ধু তাকে কল দিয়ে বলে, আরে বাইরে এসে পড়, এমন কিছু হয় নাই, তোর কমিক পুরো ফেমাস হয়ে গেছে, সবাই কপি করে সেটাকে পড়তাছে। তারপরে সে লজ্জায় সেখান থেকে বের হয়ে আসে এবং তার বন্ধুকে জিজ্ঞাসা করে, আরে মামা বলতো এটা কে দিছিল। তারপরে বলে, আমাদের ক্লাসেরই একটা মেয়ে মানে ওর নাম মেয়ে, তার জন্য কেউ আবার কনফিউজ হয় না। তারপরে সে বলে এখন তাকে কই পাম। তারপরে বলে ওয়াশরুমে। যাই হোক, তারপরে সে ওয়াশরুমে আইসা তাকে খুঁজে পেয়ে যায় এবং মেয়েও তো পুরা ঘটনা জানতো, তার জন্য সে অনেক ভয় পেয়ে যায়। তখন সে তাকে মারতে গেলে তার উপর একটা কারেন্টের ঝটকা লাগে। সে তো পুরাই অবাক হয়ে যায়, আল্লাহ এটা কি হইলো। এর উপর আবার কোনো ভূতের ছায়া আছে নাকি পরে সেটা ভাইবে বলে, আল্লাহ এখানে কোনো গন্ডগোল আছে। তারপরে মেয়ে দৌড়ে চলে গিয়ে তার পকেট থেকে হানের ছবি পড়ে যায়। তখন সে বুঝতে পারে সে তাকে পছন্দ করে। তারপরে পিটার তার ড্রয়িং আঁকে, কারণ তাকে তো বদলা নিতেই হবে। সে ড্রয়িংয়ে আঁকে আমাদের স্কুলে এমন একটা মেয়ে আছে যাকে ধরলে সে আমাদের মেরেও ফেলতে পারে, তার ভিতর থেকে কারেন্ট বেরোয়। তারপর সে তাড়াতাড়ি স্কুলে আসে এবং এই কমিকটা পুরো স্কুলে ছড়িয়ে দেয়। তখন মেয়ে বুঝতে পারে যে সেটাই। তারপরে সে অনেক ভয় পেয়ে পিটারকে খুঁজতে শুরু করে এবং বলে, তুমি এমন কেন করছো, আমি তো এটা তোমাকে না বুঝে করছি। তারপরে পিটার বলে, আচ্ছা না বুঝে করছো, যাই হোক। তারপরে এখানে তাদের মধ্যে তর্ক হতে শুরু করে। এক পর্যায়ে মেয়ের হার্টবিটটা জোরে হয়ে যায়। তারপরে পিটারের তাকে এটা বলতে গেলে তাকে টাচ করলে আবারও সে হাই ভোল্টের একটা ঝটকা খায়। সে তো এখনো কিছুই বুঝতে পারছে না এটা কি হইল।
তখন মেয়ে এই সুযোগে সব কয়টা কমিক নিয়ে তার বাসায় চলে আসে। তখন সে বলে তার মা-বাবাকে, "আমিও মনে হয় এই স্কুলে আর বেশিদিন থাকতে পারবো না। একজন ছেলে আমার সত্যিটা জেনে গেছে।" তখন আমরা তার ট্রাশ ব্যাগ দেখতে পাই। তাকে ধরলে কারেন্ট লাগে কেন? সে তখন ছোট ছিল, তখন সে একটু এক্সাইটেড হয়ে গেলে তার কাছে কোনো ইলেকট্রিক ডিভাইস থাকলে শক খেত। তার হার্টবিট যদি ১০০ র উপর হয়ে যেত তারা শক খেত। তার জন্য অনেক স্কুলই পরিবর্তন করতে হয়েছে তাকে। সে হার্টে একটা প্রবলেম ছিল। তার জন্য সে যদি তার হার্টবিট ১০০ র উপরে হয়ে যেত, সে যে তার পাশে থাকতো সেই শক খেত। আবার তার এই পাওয়ার তার বাবা-মা ভালো কাজে ব্যবহার করে। যেমন তাকে দৌড়ালে সে তার ব্যাটারির চার্জ করে তার বাবা। সে তার স্কুলে এসে রিজাইন লেটার নিয়ে নেয়। তখন সেভাবে আমিও স্কুলে বেশিদিন পড়তে পারলাম না। তখন পিটার সবার কাছ থেকে সে কমিক বুকটা নিয়ে নেয়। কারণ সে বুঝতে পারছিল তার ভুল। তারপরে মেয়ে তাকে জিজ্ঞাসা করে, "তুমি এইসব কমিক বুক পড়িয়ে দিচ্ছ কেন?" তারপরে সে বলে, "আমার অধিকার নেই তোমার এই দুর্বল দিকটা সবাইকে জানানোর।" যাই হোক, তখন মেয়েও তার রিজাইন লেটারটা সেখানে পুড়িয়ে দেয় এবং তারা পোড়াতে এমন আগুন লেগে যায় যে একটা গাছই জ্বলে যায়। তখন সে মেয়ে দৌড়ে যেয়ে একটি ফায়ার নিয়ে আসে এবং আগুনটা বুঝিয়ে দেয়। তখন সেখানে হান এটা দেখে ফেলে এবং তার মেয়ের দৌড়টা অনেক পছন্দ হয়। সে বলে, "তুমি আমাদের ক্লাব জয়েন করতে পারো। আমাদের একটা রেসার দরকার।" সেটা শুনে তার হার্টবিট ১০০ র উপরে পৌঁছে দেয় এবং সেখান থেকে সে দৌড়ে চলে আসে। তারপরে পিটার সোনার কাছে তাকে একটু দেখতে যায়। তখন সোনা তাকে অনেক খারাপ ব্যবহার করে। তার জন্য পিটার মেয়ের কাছে চলে আসে এবং বলে, "আমি সোনার কাছে গেছিলাম। সে আমার সাথে অনেকই খারাপ ব্যবহার করছে। তুমি আমাকে প্লিজ একটু শক দাও।" সেই কথা শুনে সে তাকে একটা থাপ্পড় মারে। সে তো পুরাই ডাস্টবিনে যেয়ে পড়ে। যখন তার চোখ খুলে সে দেখতে পায় সে একটি অপারেশন থিয়েটার আছে এবং একজন বলছে, "আমি আজকাল কিডনি নিয়ে নেব।" তখন আমরা জানতে পারি এটা মেয়ের বাবা-মা। তখন মেয়ে বলে, "আচ্ছা ওকে ছেড়ে দাও, অনেক ভয় পাইছে বেচারা।" তখন তার বাবা-মা তাকে খেতে দেয় এবং যখন খাওয়া শেষ হয় তারা থালা বাসন ধুতে যায়। তখন মেয়ে পিটারকে বলে, "আচ্ছা তুমি সোনাকে অনেক পছন্দ করো, তাই না?" তারপরে পিটার বলে, "হুঁ, অনেক পছন্দ করি।" তারপরে তারা দুজন দুজনকে প্রমিস করে, "আমরা দুজন দুজনকে সবসময় হেল্প করব।" তারপরে সোনার স্পোর্টসে চলে আসে। মানে সে খেলবে কিন্তু তারকে চিয়ার করার মতো কেউ ছিল না। তারপরে পিটার সবাইকে রাজি করায়, বলে, "আমি তোমাদের সব কাজ করে দেব।" মানে সব স্টুডেন্টের সব রকম যেমন রান্না করে দেওয়া, SW করে দেওয়া, তারপরে তাদের কমিক এঁকে দেওয়া, ছবি আঁকা দেওয়া ইত্যাদি। তারপরে সে একদিন মেয়েকে তার রুমে নিয়ে আসে পিটারে। তারপরে সে তার রুমে এসে দেখে সোনা এবং তার অনেক ছবি। সোনাকে সে অনেক সুন্দর করে আঁকছে। তারপরে মেয়ে বলে, "তুমি এই ছবিটি যায় তাকে দেখাও।" তারপরে সে বলে, "না, আমি ওরে অনেক ভয় পাই।" তারপরে সেদিন চলে আসে। সোনার মানে সে সেদিন দৌড়াবে। তারপরে খেলাটা এরকম ছিল, ১ম এ একজন দৌড়াবে এবং সে আরেকজনকে সে রডটা পাস দেবে। মানে একটা রড থাকবে। তারপরে সে ৪র্থ, ৫ম এরকম। তখন সোনার সাথে মেয়েও ওই খেলাতে অংশগ্রহণ করছে। সে ভাবে, "আমি তো দৌড়ালে আমার হার্টবিট ফাস্ট হয়ে যাবে।" তখন আবার মেয়ে বলে, "আমি এখন কি করব?" তারপরে মেয়ে আবার হানের কথা ভেবে তাকে দিতে হবে। তারপরে হানকে দেখে তার হার্টবিট ফাস্ট হয়ে যায়। তারপরে সে দৌড়াতে শুরু করে। তারপরে সে একটা ট্রিক খাটায়। সে হাত দেয় না ওই রডে। সে পা দিয়ে কিক মারে। তারপরে সে ধরতে গিয়ে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। কিন্তু সে হানের কথা ভেবে এমন জোরে দৌড়ায় সেই ফার্স্ট হয়ে যায় এই খেলাতে। তারপরে সবাই খুশি হয়ে যায়। পিটারও খুশি হয়। তারপরে তারা ফাইনালের জন্য কোয়ালিফাই করে ফেলে।
এবং সে এমন খুশি হয়ে যায়, তারা দুজন ওয়াশরুমে যায় ফ্রেশ হওয়ার জন্য, তার নাকে রক্ত মোছার জন্য। সে খুশিতে পিটারকে হাগ করে ফেলে। সে রুমে এসে আজকেও সোনার ছবি ড্রয়িং করতে বসে, কিন্তু আজকে সে সোনার ছবি ড্রয়িং না করে মেয়ের ছবি ড্রয়িং করে। তারপরে মেয়ে যখন স্কুলে আসে তখন হান তাকে শুক্রবারে বাহিরে যাওয়ার জন্য ইনভাইট করে। তখন মেয়ে বলে, আচ্ছা আচ্ছা তুমি যাও, আমি অবশ্যই আসবো। তারপরে যখন এই কথাটা পিটার জানতে পারে, সে অনেক কষ্ট পায়। বেচারি তো মেকআপও করতে পারতো না।